নমস্কার, টুকটুকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে রান্নাটি করব সেটা হলো চিলি ফিশ, অবশ্যই ভেটকি মাছ দিয়ে। ভেটকি মাছের 8 পিস গাদাকে আমি নিয়ে কেটে ছোট ছোট করে নিয়েছি। নিয়ে তার মধ্যে মরিচ গুঁড়ো, লেবুর রস, নুন, হলুদ সবই অল্প অল্প করে, মানে একদমই অল্প দিয়ে আমি তারপর আগে ম্যারিনেটটা করে রাখছি ভালো করে। গোলমরিচটা তো দিতেই হবে। তারপরে একটুখানি 5 থেকে 10 মিনিট রেখে একটুখানি আদা বাটা, রসুন বাটা, সেগুলো সব হচ্ছে হাফ চামচ করে নিয়েছি, টিস্পুন কিন্তু। সবটা নিয়ে একটু সয়া সস দিয়েছি, দিয়ে ভালো করে ম্যারিনেট করে চাপা দিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ। তারপরে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি 3 টিস্পুন, আর নিয়েছি একটা ডিম। আর তার মধ্যে আর কিচ্ছু দেবার দরকার নেই। যদি একটু চালের গুঁড়ি দেন তাহলে ভালো, অসুবিধা নেই। এবারে 4 চামচ তেল দিয়েছি ভাজবো বলে। ভালো করে আগে ওটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি, মাখিয়ে নিয়েছি। নিয়ে এইবারে কড়াতে 4 চামচ তেল দিয়েছি আমি, ভর্তি ভর্তি করে কিন্তু নয়। এবারে এক এক করে মাছগুলোকে সব দিয়ে দিচ্ছি। দিয়ে এবার সুন্দর করে দেখুন ওই পিঠটা হয়ে গেছে। এবারে আমি এপিট ওপিট করে নিচ্ছি, করে নিয়ে আমার লাল লাল হয়ে গেছে। এবার আরও মজার ব্যাপার, ওর ভেতর থেকে আবার একটু করে দেখুন তেল বেরিয়ে গেছে। এবারে আমার সবটা ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখলাম আলাদা করে। এবার দেখুন হাফ হাফ করে চামচের 1 চামচ নিয়েছি, তার মানে আগে 4 চামচ, এখন হচ্ছে 1 চামচ। এবারে ক্যাপসিকাম, পেঁয়াজটাকে খুলে খুলে নিয়েছি, নিয়ে আর আদা আর রসুন, রসুন দিয়েছি আমি 6 কোয়া, আর আদা দিয়েছি আমি 1 ইঞ্চি। এটা কুচিনো ভালো করে ভেজে নিতে হবে। আর একটা বাটিতে টমেটো সস, চিলি সস হচ্ছে 1.5 চামচ, টমেটো সস হচ্ছে 4 চামচ, আর সয়া সস হচ্ছে 1.5 চামচ নিয়ে একসঙ্গে ভালো করে মানে গুলে নিয়ে চামচে করে তারপরে ওই ভাজাটার মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে ওটার মধ্যে একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দেবো, গোটা গোটাই দেবো। দিয়ে আর ওই বাটি ধোয়ার জলটা দিয়ে দেবো, ওর মধ্যে তো সসের ইয়েটা রয়েছেই, সসটা রাখা ছিল। এবার একটু নুন আর চিনি স্বাদ মতো দিয়ে ভালো করে ওটা নাড়িয়ে এবারে মাছগুলোকে দিয়ে দেবো। দিয়ে এবারে ভালো করে নাড়তে থাকবো। মানে নিচ থেকে ওপর, ওপর থেকে নিচ করে নিয়ে জিনিসটা হয়ে যাবে। হয়ে গেলে তারপরেই সুন্দরভাবে কম তেলে চিলি ফিশ হয়ে গেল। নিজেরাও খান, সবাইকে খাওয়ান। হয়ে গেল আমার চিলি ফিশ, কম তেলে চিলি ফিশ।